রংপুরে অরাজনৈতিক আন্দোলন হিজবুত তৌহিদের বিভাগীয় সভাপতির বাড়িতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগের প্রতিবাদে এবং হামলাকারী আসামিদের গ্রেপ্তারের দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে হিজবুত তৌহিদ ঢাকা মহানগর শাখা। মঙ্গলবার সকাল 10টায় রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঢাকা বিভাগ হিজবুত তৌহিদের সভাপতি ডাক্তার মাহবুব আলম মাহফুজের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় তথ্য সম্পাদক এস.এম. শামসুল হুদা, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোখলেসুর রহমান সুমন, কেন্দ্রীয় নারী বিষয়ক যুগ্ম সম্পাদক আয়েশা সিদ্দিকা, ঢাকা বিভাগের সহসভাপতি আলামিন সবুজ, নারী বিষয়ক সম্পাদক তাসলিমা ইসলাম, নারায়ণগঞ্জ অঞ্চলের সভাপতি আরিফ উদ্দিন প্রমুখ। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, গত 24 ফেব্রুয়ারি রংপুরের পীরগাছা থানার অন্তর্গত নাগদহ গ্রামে হিজবুত তৌহিদের সদস্যদের উপর পরিকল্পিত হামলা চালায় একটি উগ্রবাদী গোষ্ঠী। রংপুর বিভাগের সভাপতি আব্দুল কুদ্দুস শামীমের বাড়িতে আয়োজিত এক প্রীতিভোজ অনুষ্ঠানকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়। এ সময় হিজবুত তৌহিদের 20 জন সদস্যকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। তাছাড়া স্থানীয় সদস্যদের বাড়ি ঘর ও গবাদি পশু লুটপাট এবং 6টি বাড়ি ও 23টি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয় দুষ্কৃতিকারীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সামনেই এই পৈশাচিক তাণ্ডব ও নারকীয়তা ঘটানো হয় বলে অভিযোগ করেন বক্তারা। তারা এই অন্যায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, এই ঘটনায় 27 জন আসামির নাম উল্লেখপূর্বক মামলা দায়ের করা হয়েছে, কিন্তু ঘটনার 1 সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। আসামিরা এখনও প্রকাশ্যে আস্ফালন করে বেড়াচ্ছে এবং মামলা তুলে নিতে অব্যাহত হুমকি দিয়ে যাচ্ছে। প্রশাসনের নির্বিকার অবস্থানের কারণে গ্রামের 16টি পরিবার ঘর ছাড়া হয়ে মানবেতর জীবনযাপন করছে বলে জানান তারা। উপরন্তু এই ঘটনায় আহত চিকিৎসাধীন হিজবুত তৌহিদ কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাদেরকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা। মানববন্ধনে বক্তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণ ও নিরাপদ পুনর্বাসনের দাবি জানান। পাশাপাশি হামলায় জড়িতদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সাথে ভুক্তভোগী হিজবুত তৌহিদ সদস্যদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান তারা। মানববন্ধন শেষে প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় রংপুরের ঘটনায় বিচার দাবি করে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠেন উপস্থিত হাজার হাজার নেতাকর্মী। মিছিলটি প্রেসক্লাব সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।